ওকে, ওকে, আপনার যেগুলো হয়েছে হয়নি এমন না, কিন্তু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেমন সবগুলো আলাদা হয়েছে। এখানে একজন সফটলি ব্রাশ দিয়ে এইখানকার যে ভিতরটা সফটলি ব্রাশ দিয়ে এখানে হার্ড হবে না, যেখানে হার্ড হবে সফটলি হয়ে গেছে। এটা মোটামুটি ঠিক আছে। এটা ফেটে গেছে আবার সেই আগের সমস্যা, আপনারা হচ্ছে লো রেজলিউশনে কাগজে করছেন, সেম সমস্যা। ওকে, 4-5 জন করছেন তো। দেখি অ্যাকচুয়ালি লোগোটা কেমন। এটা হলো পারফেক্ট লোগো, ঠিক আছে। তো এর মধ্যে কি করা হয়েছে, কালার অ্যাপ্লাই করেছে। এই কালার এখন যদি আমরা ফটোশপে করতে চাই তাহলে আমাদের ব্রাশ দিয়ে করতে লাগবে, ইলাস্ট্রেটর করতে চাইলে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারবো। এখন যে কথা সেটা হচ্ছে তিনটা যখন কালার তখন আমরা কি ধরনের গ্রেডিয়েন্ট এখানে ইউজ করব। তো ফটোশপে এখন আমরা আসি, তো ফটোশপে আমরা দেখি যে হয় কিনা, না হলে আমরা তারপরে ট্রাই করবো ইলাস্ট্রেটরে। হ্যাঁ, যেমন মেইন হচ্ছে পিছনের যেই কালারটা, এটাই শেপ বানানো খুব কঠিন কিছু না এই জায়গার মধ্যে, আমি মনে করি। যেমন শেপ আমাদের এখানে অটোমেটিকলি আছে, যে কোথায় শেপ, এইখানে আছে আমাদের রাউন্ড শেপ। ওকে, তো এটার ব্রিডটা বাড়াইতে লাগবে, যেমন রাউন্ডটা বেশি, এটার মধ্যে রাউন্ডটা কম। তো আমরা রাউন্ড বাড়ানোর জন্য কি করব, এখান থেকে এই যে রাউন্ডনেসটাকে বাড়াই দিব, এটাকে দিলাম 50। উপরে রাউন্ডনেস আছে, তাহলে রাউন্ড হয়ে গেল। তাও খুব বেশি হয়নি, আর একটু বাড়াই দিই, এটা দিলাম হচ্ছে 65। এবার দেখি, মোটামুটি রাউন্ড হয়েছে। যদি মনে হয় আরো বেশি তাহলে আরো বাড়াই দেন, কোনো সমস্যা নেই। 70, পারফেক্ট। আমার তো পারফেক্টই হচ্ছে না, 80 দিলাম, এর বেশি দেওয়া যাবে না আর। হ্যাঁ, এবার ঠিক আছে। অবশ্যই এটা হবে হচ্ছে ইয়ে টাইপ, মানে আপনার চারটা বাহু সমান থাকবে, বর্গ টাইপ। ওকে, তো এটার মধ্যে এখন গ্রেডিয়েন্টের বিষয়ের মধ্যে আসি। গ্রেডিয়েন্টের মধ্যে আমরা দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, যদি ইলিস্ট্রেটর থাকে তাহলে গ্রেডিয়েন্ট সুবিধা। এখানে যেটা সুবিধা, যেখানে মাল্টিপল গ্রেডিয়েন্ট দিতে সমস্যা হবে, তো নর্মালি ব্রাশ দিয়ে আপনি এখানে করতে পারেন। তো আমি যদি এটাকে সিলেকশনে নিয়ে আসি, যেরকম আমরা জানি যে আমরা যদি অল্টার ইন্টার ক্লিক ইন্টার দিই তাহলে এটা সিলেকশনে চলে আসবে। তো এবার সিলেকশনের উপরে ইয়ে নেন, লেয়ার নেন, সিলেকশন নেন, এবার এখান থেকে ব্রাশ নেন, কালার সফট করে নেন, ব্রাশটাকে একদম সফট 0। সাইজটা মোটামুটি বড় হবে। ওকে, তারপরে প্রথমে বেগুনি কালারটা এই পাশ থেকে, তারপর আস্তে আস্তে পিছনে রেড কালার বড় হয়ে, তারপরে আস্তে আস্তে এই জায়গার মধ্যে ইয়েলো কালার নিচ থেকে হালকা, এই পাশে আসতেছে একদম ব্লু কালার। বাস, আপনার পিছনের কাজ শেষ। খুব কঠিন কি, একদম ইজি। এবার আসেন আপনার শেপে। তো আমরা প্রথমে একটা সেন্টার নিয়ে নেব, না তো আমরা শেপ নিতে পারবো না। সেন্টারটা দেখি, সবসময় ভাববেন যে কিভাবে সহজ করে করা যায়। হ্যাঁ, এই গেল। তারপরে আসতেছি মাঝখানে শেপটাতে সাদা, এটা তো ইজি। তো সাদা শেপটা আমার কি দিব এখানে, আমি নর্মাল স্ট্রোক দিলে আমাদের হয়ে যাবে, হোয়াইট স্ট্রোক। কিছু লাগবে না, ফিল অফ রাখবো, ফিলের দরকার নেই। জাস্ট হোয়াইট স্ট্রোকটাকে বাড়ায় দিতে লাগবে, মোটা করে দিতে লাগবে অনেকটা, যেহেতু লোগোটার ব্রিডটা অনেক মোটা। এটা একটু বাড়ে না কেন? এবার ঠিক আছে। ওকে, তারপরে হলো মাঝখানে রাউন্ড শেপ আছে এটার,
ঠিক সেম এটা দিয়ে আমরা আবার এখানে রাউন্ড শেপ নিব। এটারও স্ট্রোক হবে। কি হলো? ও আচ্ছা, বাইরে অ্যাড করি। আরেকটা ছোট বৃত্ত হবে। আচ্ছা, এটার একটু স্ট্রোকটা একটু মোটা করে নিই। ঠিক আছে, এবার একটা ছোট বৃত্ত হবে, সেটা হবে হচ্ছে ভিতরে এখানে। ওকে, এখানে যে জিনিসগুলো মিস্টেক আমাদের কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে কি কি আমরা একটু দেখি যে প্রপার হয়নি কেন। এই রাউন্ডটা আরো বেশি রাউন্ড, এখানে রাউন্ডটা কম হয়েছে, এই রাউন্ডটা আরো বেশি হবে, ঠিক আছে? তো আমি এই রাউন্ডটাকে একটু বড় বাড়ানোর চেষ্টা করি। যেমন কোন রাউন্ডটা, এই যে এটা, ডাইরেক্ট সিলেকশন নিলাম, এখান থেকে দেখি রাউন্ড দেওয়া আছে কত, 80 দিছিলাম। তো 80 তো হচ্ছে না, মানে আরো বাড়াইতে লাগবে। তো নতুন শেপ নেই, নেওয়ার পরে এখান থেকে রাউন্ডনেসটাকে 90 করি, দেখি এবার কেমন হয়। এবার ঠিক আছে, প্রপারলি রাউন্ড হচ্ছে। আগেরটাকে অফ করে দেন, এই যে দেখেন এবার ঠিক আছে। জাস্ট একটু বড় করে নেওয়া লাগবে। এই রাউন্ডটা পারফেক্ট আছে, এর আগের রাউন্ডটা কম হয়ে গেছিল। স্ট্রোকটা একটু বাড়াই দিই। এখানে স্ট্রোকটা এভাবে বাড়াইলে না অনেক বাড়া যায়, আবার অনেক কমে যায়। এখানে লিখে দেওয়া বেটার। লিখে দিলেন, মনে করেন যে আপনার স্ট্রোক লাগবে হচ্ছে 40। হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে অল্প করলে অনেক বাড়া যায়, এই হলো সমস্যা। আচ্ছা, তো মোটামুটি শেপে চলে আসছে। তো এই আপনাদের হলো পিছনের কালারটা দেওয়া কোনো ব্যাপার না, আর উপরের শেপটা যতটা পারফেক্টলি প্রিন্ট করা যায়, বাস। খুব কঠিন কি? কঠিন না। ওকে, যাই হোক, তো অনেকে চেষ্টা করছেন, তাদেরকে ধন্যবাদ। অনেকে চেষ্টা করেননি, মানে কাজ দেখলাম না, তাদেরকে চেষ্টা করতে লাগবে। যে কোনো টাস্কই হোক, সেটা আপনি পারেন বা না পারেন, আপনাকে ট্রাই করতে লাগবে, হ্যাঁ, যে আমি কিভাবে এটা করতেছি। তারপর এমনও কিছু লোগো আছে যেগুলো দেখতে অনেক সিম্পল, কিন্তু বানাতে গেলে দেখবেন যে অনেক হার্ড মনে হবে। যেমন অনেকগুলো সেক্টর, অনেকগুলো ভাগ, এরকম কিছু লোগো আছে। এই লোগোটা দেখাই আমি আপনাদেরকে। এটা কোম্পানি তো সবাই চিনেন। এদের যে লোগোটা, তার মধ্যে দেখবেন যে খুব সিম্পল মনে হবে, যে রাউন্ড করা, জাস্ট কালার দিছে, শেপ দিছে, কিন্তু এই লোগোটার মধ্যে প্রচুর, মানে মানে পারফেক্টলি করতে গেলে আপনাকে প্রচুর কাজ করতে লাগবে লোগোটা নিয়ে, ঠিক আছে? কিরকম কাজ করতে লাগবে আমি একটু দেখাই। এটা যেমন নর্মালি দেখে মনে হয় যে অনেকটা সিম্পল, অ্যাকচুয়ালি এত সিম্পল। হ্যাঁ, কোনটা? এটা আপনার আপনার কি মনে হচ্ছে দেখে বলেন তো, কোথায় সহজ হবে বেশি? আইডিয়া আছে কোনো যে কোন জায়গায় সহজ হতে পারে? যেমন এটার মধ্যে গ্রেডিয়ান্ট বা কালার ইফেক্ট গুলো খুব বেশি। এই যে দেখেন, একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আবার এখানে গ্রেডিয়ান্ট, আবার এই জায়গায় বৃত্ত, আবার এখানে গ্রেডিয়ান্ট, আবার এখানে শেপ। তো এই এই জিনিস, এই ধরনের জিনিসগুলো আপনারা ফটোশপে করতে পারেন, যেগুলো আমাদের খুব বেশি খুঁটিনাটি, আবার যেগুলো একটু বেশি স্টেট টাইপ, ওগুলো ইলাস্ট্রেটর করতে পারেন। এই লোগোটা ইলাস্ট্রেটর করা যাবে, করা যাবে না এমন না, কিন্তু আমার যেটা মনে হয়, যে আমার কাছে মনে হচ্ছে সহজ হবে ফটোশপে। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনার কাছে কোনটাতে সহজ মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটাতে মোটামুটি আমি, মানে বেশি ভালো হবে আমার কাছে, তো আমি এটাতে করবো, এটাতে কোনো বাধা নেই। আপনি ফটোশপও করতে পারেন, ইলাস্ট্রেটর করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমি আপনাদেরকে বেসিক দেখা দিই। যেমন এটার মধ্যে যদি নর্মালি আমরা সিম্পল দেখি, যে
লোগোটা সেরকম আমাদের কাছে মনে হবে না, কিন্তু আপনি যদি একদম পারফেক্টলি করতে চান তাহলে আপনার কাছে টাইম দিয়ে ইয়ে নিয়ে করতে লাগবে, ঠিক আছে, অনেক ধৈর্য নিয়ে করতে লাগবে। তো এর মধ্যে কি কি পড়ে, প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে লাগবে যে একদম নিচেরটা থেকে শুরু করতে লাগবে, সবার শেষে কি আছে সেটা আমরা আগে বানাবো অবশ্যই। যেমন প্রথমে আপনি এখানে মাঝখান সেন্টারটা নিয়ে নেন, মিডল পয়েন্ট, হ্যাঁ, নেওয়ার পর সবার শেষের বৃত্তটা প্রথমে বানাবেন। তো আমরা শেপ নিয়ে বানাই অথবা সিলেকশন নিয়ে বানাইতে পারেন, এখানে কোনো বাধা নাই। তো আমরা শেপ দিয়ে লাস্টের বৃত্তটা নিলাম। লাস্টের বৃত্তের মধ্যে কি কালার আছে, এখানে এমন না, এই বৃত্তগুলোর মধ্যে যে জিনিসটা হয় আপনাদের দেখবেন কমন যে ভুলগুলো হয় সেটা হচ্ছে যে পিছনে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি তা আমরা ভাবি যে ওই লাইন যেটুকু দেখা যাচ্ছে এতটুকু কিন্তু আর্ট করা, না এতটুকু আর্ট করা না, এটা কিন্তু পুরো একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর পরে হলো উপরের বৃত্তগুলো আর্ট করা। মানে এই লাইনটা আপনি আর্ট করবেন না কখনোই, আপনি কি করবেন যেটুকু দেখা যাচ্ছে এতটুকু দেখা যাচ্ছে, কিন্তু আর্ট করতে লাগবে আপনাকে পুরোটাই, এর উপরে আপনি ছোট ছোট জিনিসগুলো আর্ট করবেন, ওটা অটোমেটিক নিচে ঢাকা পড়বে, তখন সেটা লাইনের মতো দেখাবে, জিনিসটা কিন্তু এরকম, ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে লাগবে। ওকে, তো এখানে আমাদের হচ্ছে গ্রেডিয়ান্ট ইউজ করছে ওনারা। তো আমরা হচ্ছে ডাইরেক্ট সিলেকশনে যাই, এখানে আছে হচ্ছে একটা হালকা কালার, এখানে একটু ডার্ক কালার, হ্যাঁ, এরকম গ্রেডিয়ান্ট। তো দেখি এখান থেকে গ্রেডিয়ান্টে গেলাম, যার পরে অথবা আপনার কাছে যদি মনে হয় যে সিলেকশন দিয়ে গ্রেডিয়ান্টটা দিতে আমার বেশি ইজি হবে শেপের থেকে, তাহলে সিলেকশন দিয়ে দেন। যেমন এটা যদি আমি ইন্টার দিয়ে সিলেকশন আসলো, সিলেকশন আসলে এর উপরে আমি যখন গ্রেডিয়ান্ট দিই তাহলে এখানে কি ইজি হচ্ছে, পেন টুল দিয়ে এখান থেকে একটা সরি আইড্রপার দিয়ে এই বক্সের কালারটা নিলাম, আর সেকেন্ড বক্সে এটার পিছনে যে কালারটা আছে ডার্ক এটা নিলাম। তারপর সিম্পল আপনি এখানে আসে গ্রেডিয়ান্ট টুল দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত টান দেন, এই তো কালার চলে আসছে, ঠিক আছে, উপরে লাইট নিচের দিক ডার্ক, উপরের দিক লাইট নিচের দিক ডার্ক, বাস কাজ আপনার হয়ে গেল। এবার উপরের বৃত্তটা, ঠিক আছে, তো উপরের বৃত্তটার ক্ষেত্রে তার নিচে আরেকটা বৃত্ত আছে খুব সূক্ষ্ম, গাছটা দেখেন এই যে এখানে দেখেন একটা দাগ আছে স্টক, এটাকে দিতে লাগবে তারপরে উপরেরটা, হ্যাঁ, তো ওইটা আমরা বানাই। ঠিক সেম যে বৃত্তটা আমরা আর্ট করছিলাম, আমরা এটারে একটা কপি নিতে পারি, সমস্যা নেই, পিছনে আছে যেটা, এটারে কপি নিলাম মনে করেন, কপি নিয়ে এটাকে সামনে নিয়ে আসি সবার উপরে লেয়ারে, ওকে, এবং এটাকে ছোট করে দিই, কতটুকু ছোট, যতটুকু ওই লাইনটুকু সাইডের ছোট করে দিই। এরপরে এটার কালার আমরা কি দিব, টোটালি একটা ব্ল্যাক টাইপ কালার, ঠিক আছে, তো এখান থেকে আমরা কালারে যাই, এটার টোটাল কালার ওভারলে হইলো এই যে এই কালারটা, এইটা যেটা মাঝখানে আছে, একদম ডার্ক, আপনার খুব একদম ব্ল্যাক না কিন্তু, মানে একটু ব্ল্যাক থেকে একটু উপরে, মানে অ্যাশ কালার আর ব্ল্যাক কালারের মাঝখানে এরকম একটা কালার দেওয়া হয়েছে। ওকে, পারফেক্ট। তারপরে আপনার আস্তে আস্তে হচ্ছে উপরে যেটার মধ্যে যে গ্রেডিয়ান্ট দেওয়া হয়েছে, এই পাশে হোয়াইট গ্রেডিয়ান্ট, এই পাশে ব্ল্যাক, মানে যেটা আমাদের লেখাটা আছে, এবার আমরা এই বৃত্তটা বানাবো, ঠিক আছে, তো এটাও আমরা শেপ দিয়ে বানাইতে পারি। এখান থেকে প্রথমে এটা কি হবে, একদম ওই ওই যে বৃত্তটা সেটা লাইন মতো দেখা যায়, এতটা বড় করতে লাগবে যে জাস্ট ওই বৃত্তটা লাইন দেখা যায়, এই যে এরকম, তাহলে কি হবে পিছনে যেটা এই যে লাইনের মতো চলে আসছে অটোমেটিকলি, মানে ওটা লাইন দেখা যাবে, লাইনটা দেখা যাচ্ছে। এখন এই বৃত্তটার মধ্যে কি আছে, গ্রেডিয়ান্ট আছে, গ্রেডিয়ান্ট কতটুকু আছে, এই উপরে শুধু কর্নারটুকু, সাইডে কিন্তু পুরোটার মধ্যে গ্রেডিয়ান্ট নাই, ঠিক আছে, জাস্ট উপরে কর্নারটুকু আছে। তাহলে এই গ্রেডিয়ান্ট আমরা কিভাবে দিব, একটু থিঙ্ক করেন যে পুরা গ্রেডিয়ান্ট তো না, জাস্ট কর্নারের গ্রেডিয়ান্ট, তাহলে আমরা একটু ট্রাই করি যে সিম্পলি আমরা যেভাবে গ্রেডিয়ান্ট দেই ওভাবে দিতে পারি কিনা। গ্রেডিয়ান্ট টুল নেন, প্রথমে উপরের কালারটা নেন, দ্বিতীয় বক্সে নিচের কালারটা নেন, নিচে তো প্রপার ব্ল্যাক, একদম ব্ল্যাক কালার, হ্যাঁ, তারপরে এই বক্সে আসে অ্যাপ্লাই করেন। তো এখানে যেটা হবে যে আপনার হচ্ছে এইদিকে বেশি হোয়াইট থাকে যাবে না, মানে 50-50 মিক্স হবে, তো আপনাকে একটু চেষ্টা করতে লাগবে যে আমরা জাস্ট উপরে হোয়াইটটা বেশি রাখি, নিচে ব্ল্যাকটা রাখি, কিছুটা যে এরকম টাইপ, এরকম না লোগোটা, যে এই পাশে কিন্তু আপনার হোয়াইটটা বেশি আর বাকি পুরোটাই ব্ল্যাক। তো যদি এভাবে না হয় তাহলে হচ্ছে আপনি ব্রাশ দিয়ে ইয়ে করতে পারেন,
যদি মনে হয় যে না এইভাবে প্রপার হচ্ছে না, তাহলে কি করেন, এর উপরে ব্রাশ দিয়ে ট্রাই করেন। ব্রাশ নিয়ে এই কালারটা নেন, নেওয়ার পরে ব্রাশটাকে সফট করে দেন এবং এটাকে বড় দেন, দেওয়ার পরে সিম্পলি এখান থেকে এটা, ঠিক আছে না, একটু বড় করে নেব। আচ্ছা, ফোন আসছে একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। ওকে, না এটাও হয়নি, আমরা আবার ব্যাক করি, হালকা হবে। হুম, দিস পারফেক্ট। হুম, ওকে, পারফেক্ট। এবার হইলো, এরপরে আবার আপনার সিলেকশন বৃত্ত আসতেছে, ঠিক আছে। এবার কোন বৃত্তটা আসতেছে, এই যে এটা উপরে যে লাইন টাইপ বৃত্ত আছে এটা আসতেছে, হ্যাঁ। তো এটা আমরা কিভাবে করব, ঠিক সেম, আবার আমরা এখান থেকে বৃত্ত নিব। প্রথমে সিলেকশন করি, সিলেকশন থেকে ওকে, লিখার জন্য কতটুকু জায়গা রাখবো এতটুকু খেয়াল রাখেন, যে লিখবো আমরা কোন বর্ডারটার মধ্যে, সেই হিসাবে আপনাকে এখানে নিতে লাগবে। যে লিখার জায়গা ফাঁকা রাখে দেন নিলেন। তো এটার মধ্যেও ঠিক সেম, আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশনটা নিয়ে নিই। সিলেকশন নেওয়ার পরে এর মধ্যে নিচে লেয়ার কিন্তু ঠিক রাখবেন, লেয়ার উল্টাপাল্টা করা যাবে না, লেয়ারের উপর লেয়ার নেওয়া লাগবে। ওকে, এখানেও আমাদের গ্রেডিয়ান আছে, এই পাশে সাদা গ্রেডিয়ান, এই পাশে ব্ল্যাক, মানে দেখেন এইটুকু লোগোর মধ্যে কত পরিশ্রম করছে ওরা। ওকে, তো ঠিক সেম ভাবে, কিন্তু খুব কঠিন না, যেহেতু আপনারা কাজ শিখছেন, খুব কঠিন না। পিছনে হলো এটা কালার ব্ল্যাক, একটু ডার্ক। ওকে, তো এখানে আমরা ঠিক এই গ্রেডিয়ান্ট এখন দিব, এই পাশ থেকে পাশে, মানে হোয়াইট এই পাশে, ব্ল্যাক এই পাশে, মানে হোয়াইট এই পাশে, ব্ল্যাক এই পাশে। এরপরে কি করব, এর থেকে ছোট একটা সিলেকশন, যেমন এটা কি একটা লাইন, এটা কিন্তু পুরো একটা ইয়ে না, জাস্ট একটা লাইন, এর মাঝখানে আবার ফাঁকা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব এখন, এর উপর আরেকটা সিলেকশন ইয়ে নিব, শেপ নিব, এখান থেকে আরেকটা শেপ চিকন করে, মানে ওই লাইনটা যেন অল্প দেখা যায়, যেমন এই কিছুটা এইরকম। নেওয়ার পরে আমরা কি করব, এটা আবার সিলেকশন দিব, দেওয়ার পর পিছনের যে সিলেকশনটা আছে ওটা থেকে এটা বাদ দিয়ে দিব, বুঝতে পারছেন, মানে পিছনে যে সিলেকশনটা আছে ওটা থেকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে জাস্ট ওই দাগটা থাকবে, মানে সাইডের যে দাগটা, এটা আমাদের দরকার, আর মাঝখানে কিছু থাকবে না, ঠিক আছে। বাস, কাজ হয়ে গেছে, সাইডে দাগ দেওয়া। এবার আসি মাঝখানে, মাঝখানে কি আছে, দুইটা লেয়ার আছে, এখানেও আবার এই যে অরিজিনাল যে লেয়ার, ওর নিচে একটা গ্রেডিয়ান্ট লেয়ার আছে, তার উপরে অরিজিনাল লেয়ার আছে, ঠিক আছে। তাহলে আমরা আবার একটা বৃত্ত আর্ট করব, এইখান থেকে একটু ভিতরে, এই যে এইভাবে, হ্যাঁ। এখানে এটার মধ্যে হচ্ছে গ্রেডিয়ান আছে, তো ইন্টার কালার, এটার মধ্যে কি টাইপ গ্রেডিয়ান আছে, জুম করে করে কালার নেবেন। যেমন প্রথমে আছে হচ্ছে আপনার এই নীল গ্রেডিয়ান, হ্যাঁ, এটা হলো প্রথম বক্সে। দ্বিতীয় বক্সে কি আছে, এই সাদা বর্ডার গ্রেডিয়ান, তাহলে দ্বিতীয় বক্স অন করে সাদা বর্ডারের গ্রেডিয়ানটা নিয়ে নিন। ওকে, তাহলে এখানে আসি, আসার পরে আমরা অ্যাপ্লাই করি, সাদাটা হলো এই পাশে, ডার্কটা এই পাশে, ওকে, সাদাটা এই পাশে, ডার্কটা এই পাশে, নীলটা আর কি, নীলটা এই পাশে, ডার্কটা এই পাশে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট হইলো, এটা থাক। এরপরে আমাদের আছে উপরের বৃত্তটা, ওকে, ওইটা করতেছি, সমস্যা নেই। এখন আমাদেরকে এই বৃত্তর এই অংশটা কাটতে লাগবে। কাটতে বলতে ওই যে মাঝখান দিয়ে যখন ভাগ করে দিচ্ছে প্লাসের মতো, আমরাও প্লাসের মতো এই পিছনেটাকে ভাগ করে দিব, ঠিক আছে। তো ভাগ করার জন্য কি করতে লাগবে, সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একটা এরিয়া সিলেক্ট করে নিই, এত মোটা তো না, এই কিছুটা এরকম। তো এই সিলেকশনটাকে পারফেক্টলি মিডিলে বসায় নেবেন, যে সিলেকশনটা আপনি আর্ট করছেন এটা পারফেক্টলি মিডিলে বসবে, এই মিডলে বসায় ডিলিটে ক্লিক করেন, তাহলে কি হলো, মাঝখান থেকে এতটুকু ডিলিট হয়ে গেল।
শেপ তো রাখা যাবে না, পিছনে ব্ল্যাক কালার দেখা যাবে। আবার ঠিক সেম এই পাশ থেকে এই পাশে একটা সিলেকশন নেন, একদম চিকন। নেওয়ার পরে এই শেপটাকে এখানে প্লেস করেন, এই অ্যালাইনের সেন্টারে প্লেস করার পরে আবার ডিলিট। বুঝতেছেন তো সবাই নাকি, না শুধু দেখতেছেন? না বুঝলে কিন্তু বলবেন যে বুঝিনি। হ্যাঁ, এই যে ইজি হয়ে গেল। এই হলো আপনার সেন্টার কাটলেন। এবার আসবে উপরের শেপটা, তো ইজি, আর তো আমাদের তেমন কোনো এখানে ভেজাল নেই। হ্যাঁ, এখন দেখেন আমরা কি করি। উপরের শেপটার জন্য আরেকটা বৃত্ত আমরা অ্যাড করব সেন্টার থেকে, লাস্ট বৃত্ত আমাদের কাজের। এই বৃত্তটা এটা থেকে একটু চিকন হবে, খুব বেশি না, হালকা একটু বড় দেখা যাবে। হ্যাঁ, এই যে এরকম। হ্যাঁ, এবং এই বৃত্তটার টোটাল কালার আমরা একটা যে কোনো কালার রাখতে পারি, যেহেতু এটার কালার চেঞ্জ হবে পরবর্তীতে। যেমন আপাতত যেটা আছে এটাই থাক, আমরা কালার চেঞ্জ করব। কন্ট্রোল ইন্টার দেন, দিয়ে উপরে এই নীল কালারটা নিয়ে নিই, যেহেতু নীল কালারটা এক কালার আছে, এটা চেঞ্জ করা লাগবে না। এখানে আমি নিলাম হচ্ছে নীল কালার। ওকে, এবার কি করব, এটাকে মুছে দিব। কোন বর্ডার অনুযায়ী এটার থেকে একটু মোটা করে মুছতে লাগবে। প্রথমে যেটা মুছছি তার থেকে একটু মোটা করে আমাদেরকে মুছতে লাগবে, ঠিক আছে? তাহলে সিলেকশনটা আরেকটা অ্যাড করি, সিলেকশন। এবার এটাকে মোটা করে অ্যাড করব আগেরটা থেকে কিছুটা এরকম। এবার এটাকে এটার উপর বসাই। হ্যাঁ, পারফেক্ট। বসালাম, বসানোর পরে ডিলিট হয়ে গেল। এরপরে উপর থেকে নিচের দিকে একটা এরকম সিলেকশন নেব, এই পারফেক্ট। এবার এই সিলেকশনটাকে এটা সেন্টারে বসাই। ওকে, এই তো হয়ে গেছে। এবার জাস্ট ডিলিট। ফাইনালি আমাদের কাটাকাটি কাজ শেষ। এবার জাস্ট আমাদেরকে দুইটা শেপের কালার চেঞ্জ করে দিতে লাগবে। কোন দুইটা শেপ? একটা হলো এটা এবং এটা, দুইটা সাদা হবে, তো দুইটা সাদা কালার দেবো। কিভাবে দিব? এর আগের দিন যে শিখছিলাম যে যেটুকু সিলেকশন আমি এভাবে করে নেব পলিগন দিয়ে একটা ভাগের, এইভাবে এইভাবে। এবার কি সিলেকশন করার পর মুভ টুল নিয়ে অ্যারো কি ডাইনে বা বামে ক্লিক করলে অতটুকু জায়গা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে এখানে এখন আপনি আপনার কালার ইউজ করতে পারেন। যেমন এই জায়গার মধ্যে কিন্তু একটা গ্রেডিয়েন্ট আছে হালকা সাদা এবং অ্যাশ কালার, তো আমি এটা ইউজ করি। যেমন কেমন গ্রেডিয়েন্টটা, প্রথম বক্সে আছে সাদা কালার, দ্বিতীয় বক্সে আছে হালকা অ্যাশ কালার, এই হলো গ্রেডিয়েন্ট। এই বক্সে আসেন, আসার পরে গ্রেডিয়েন্টটা সাদা কালারটা উপরের দিক, অ্যাশ কালারটা নিচের দিক, তাহলে সাদা কালার উপরের দিক, অ্যাশ কালার নিচের দিক। ওকে, পারফেক্ট। তারপরে আপনাকে যেটা করতে লাগবে সেটা হচ্ছে যে এই বক্সে আর কালার দেওয়া দরকার নেই, এটাকেই কপি করেন। যে সাদাটা আপনি অ্যাড করছেন এটাকেই কপি করেন, কপি করে ঘুরায় দেন কন্ট্রোল টি দিয়ে, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ঘুরে গেছে। এবার এটাকে এখানে বসায় দেন, পারফেক্ট করে বসাবেন একদম। ওকে, হয়েছে, পারফেক্ট একদম। হ্যাঁ, তাহলে একটু মাথা খাটাইতে লাগবে যে কোন ওয়েতে কিভাবে করা যায়। হ্যাঁ, আপনার মনে করেন, আচ্ছা, লিখাটার যে ফন্টটা আমরা অ্যাকচুয়ালি পাবো না বিএমডব্লিউ মেবি এখানে, মানে এই যে ফন্টটা আছে ওই ফন্টটা এখানে আছে কিনা আমি জানি না, খুঁজতে লাগবে। কজ ওদের তো ফন্টটা হলো ইয়ে, লিখাটা বাদে বাকি সব ঠিকই আছে আমাদের, কিন্তু ওদের ফন্টটা এখানে পাবো কিনা আমি জানি না, তাও খুঁজি একটু। ওদের ফন্টটা হলো একটু স্টেট টাইপ ফন্ট, তো মনে হয় নাই, এটা নামায় নেওয়া লাগবে। আমরা একটু দেখি বিএমডব্লিউ ফন্ট, বিএমডব্লিউ কেন অন্য ফন্টে দিব, এত প্রপারলি যখন আমরা বানাইছি। হ্যাঁ, তাহলে বিএমডব্লিউ ফন্টটা ইউজ করলাম, কি সমস্যা? বিএমডব্লিউ ডাউনলোড, তো ইজি জিনিস। এই যে বিএমডব্লিউর ফন্ট, এটা ইনস্টল, ডান। ফটোশপে আসি,
বিএমডব্লিউ এই যে বিএমডব্লিউ 75 কত ইজি দেখছেন। ওকে এখানে লিখি বি, ওই বিটা কি আসলো, এটা তো অন্য আসলো না, ওইটাই বোঝা তো যায় না, এটা স্যাপটা করছে। আচ্ছা যাই হোক, তো এটার একটা আমরা বড় করতে হবে, ঠিক বোল্ড আছে, এটা তো একটা ফন্ট বোল্ড। প্রথমটা বসবে হচ্ছে এই লাইনে, আর টানে দিছে ওরা, চ্যাপটা করে দিয়ে এবার। ওকে এই গেল বি, এম বসবে একদম সেন্টারে, তাহলে আমি আমার ইয়েগুলো রুলার্স গুলো নিয়ে আসি, এই যে রুলার্স আনছি, এম লিখবো, এম বসবে সেন্টারে, ঠিক আছে। এম না ঠিকই আছে, ওইটাই ফন্ট। এম বসবে সেন্টারে, এবার আপনার এই পাশে বসবে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ বসবে হচ্ছে বি এর লাইনে, বি যে লাইনে আছে ওই লাইনে বসবে, জাস্ট ঘুরায় দেওয়া লাগবে। কাজ করতে একটু ধৈর্য লাগবে, কিন্তু কাজ খুব কঠিন না, আপনি যদি মনোযোগ দিয়ে করেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন নিজে থেকে। কারণ প্রথম তো আপনি দেখে বানাতে বলছেন, নিজে তো বানাতে বলতেছেন, এরকম আপনারাও প্র্যাকটিস করেন। দেখেন তো দুইটা লোগোর মধ্যে কিছু বোঝা যাচ্ছে? ওকে একটু বোঝা যাচ্ছে যে এই যে বি এর নিচে শ্যাডো দেওয়া আছে, তো এটা তো আমরা পারবো, ইজি, এটা কোনো ব্যাপার। আমরা আমাদের বি এর নিচে শ্যাডো দিয়ে দিচ্ছি, থামেন। বি কে ডবল ক্লিক করেন, তাহলে এখান থেকে ড্রপ শ্যাডোতে যান, বাস। ওদের শ্যাডোটা কি দিয়েছে, ওরা একটু হার্ড করে দিচ্ছে, তো আমরা আমাদের শ্যাডোটাকে হার্ড করে দিব, অপাসিটি বেশি, শ্যাডো লাইন ঠিক আছে, এই পাশে যাবে শ্যাডো, সাইজ হবে কম, এই যে হার্ড শ্যাডো দিছে ওরা, ঠিক আছে, প্রপার, ডান। ঠিক এই সেম এটা এখান থেকে কপি করেন, লেয়ার যেমন এটাতে আপনি শ্যাডো দিচ্ছেন, এম এও দিবেন, ডাব্লিউ তো দিবেন, ঠিক আছে। তাহলে বি এর লেয়ারে রাইট বাটন ক্লিক করলে এখানে অপশন আসবে কপি লেয়ার স্টাইল, কপি লেয়ার স্টাইল ক্লিক করে এম এর এখানে দিয়ে দেন পেস্ট লেয়ার স্টাইল, এম এরও শ্যাডো চলে আসবে, আবার ডাব্লিউ তো দেন হচ্ছে পেস্ট লেয়ার স্টাইল, তাহলে ডাব্লিউ এর শ্যাডো চলে আসবে। দেখি একটু, এই যে ডাব্লিউ শ্যাডো দরকার নেই, ডাব্লিউ তো ব্ল্যাকের উপরে। এইবার দেখেন যে লোগোর মধ্যে কোনো ভুল আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ, মাঝখানে দুইটা কালার, কোনটা কোনটা? স্কাই কালার, স্কাই কালারের উপরে কি দিছে, গ্রেডিয়ান মনে হচ্ছে। আমার স্ক্রিনে তো বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। কোন সাদা রাউন্ড, কোন জায়গার মধ্যে, ওই স্কাই কালারের উপর নাকি? আচ্ছা আচ্ছা, দেওয়া যায়, এটা অ্যাকচুয়ালি ওরা কি করছে, মাঝখানে মনে হয় হালকা হালকা সাদা মারছে, দুই পাশে নীল নাকি। ওয়েট, এটাও পারফেক্ট করতেছে, থামেন, সব করছি এটা কেন করবো না, এটাও পারফেক্ট করছে, এটা ডাইরেক্ট গ্রেডিয়েন্ট দিব এখান থেকে, ডবল ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করেন, এখান থেকে ডাইরেক্ট গ্রেডিয়েন্ট বানাচ্ছি, ওয়েট। দেখেন প্রথম বক্সে তারা দিছে হচ্ছে বললেন এইটা মানে ডিপ কালার, ওকে আমরাও দিলাম। তারপরে দ্বিতীয় বক্সও দিছে তারা একটা ডিপ কালার, কিন্তু মাঝখানে দিছে হোয়াইট কালার, মাঝখানের কালার যেটা সেটা হচ্ছে একটু, তাহলে এখান থেকে আমরা মাঝখানে একটা লেয়ার নিয়ে আসি, এটার মধ্যে কালারটা হচ্ছে একটু সাদা টাইপের, ঠিক আছে বুঝতে পারছি।
ওকে, হয়ে গেছে। এবার জাস্ট আমরা এটাকে মাঝখানে বসাবো, দুটা দুই পাশে দিলে হয়ে যাবে। সেন্টার 90 ডিগ্রি, ডিগ্রিটা ঘুরায় দেন। জি, বি বি অ্যাকচুয়ালি বিটা এদের এখানে না চ্যাপ্টার করে দিচ্ছেন। আমি কি অরিজিনাল যে লেখাটা ওটা লিখছি, বুঝছেন? দেখেন এমটা ঠিক আছে, ডাব্লিউ কিন্তু ঠিক আছে, বিটা কি করছে ওরা টানে চ্যাপ্টার করে দিচ্ছে, যার ফলে হচ্ছে ওরকম আসছে। আমি এটা দেখলাম প্রথমেই খেয়াল করছি যে বিটা ওরা টানে চ্যাপ্টার করে দিচ্ছে। এই যে অনেকটা টানছে, বুঝতে পারছেন? এটা ওই টানে লেটার, টানে চ্যাপ্টার করছে। তো আমার কাছে মনে হচ্ছে কেন জানি জিনিসটা ভালো লাগবে না আমরা যদি টানি। টানা যাবে, এই যে এমনি টানা লাগবে। আচ্ছা, এটাকে ঠিক করে টানা লাগবে, সোজা করে। এই এরকম কিছুটা করছে, এই যে এরকম। এবার ঠিক আছে। এই কাজটাই করছে, টানে চ্যাপ্টার বসেছে। যাই হোক, আমরা অরিজিনালটা লিখছিলাম আর কি। হ্যাঁ,